গল্পপ্রধান নাটকের কথা বলেন যে আপনি কেন একটু কমেডি ঘরানার কাজ করেন, গল্পপ্রধান কাজ কেন করেন না? আপনি গল্পপ্রধান দেখেন না, করে লাভ কি? আমি করি, এই তো করেছি, সেটার ভিউ সব থেকে কম। আপনি অনেক আগে থেকে কাজ করতে চান, শুরুর দিকে আপনি একভাবে কাজ করতেন, মাঝখানে আবার একটু চেঞ্জ করে আবার এখন হচ্ছে আপনি আবার একটু অনুষ্ঠ লাগে, মানে অনেকেই বলেন কারণ আপনার ভিউর, আপনি ভিউর কথা বলছিলেন যে ভিউ হলে নেগেটিভিটি অনেক বেশি হয়, কিন্তু আপনি এই যে নিজেকে চেঞ্জ করে, মানে ধরুন আপনি তখনও মোস্ট ডিপেন্ডেবল ছিলেন, এখন আবার হচ্ছে অন্যভাবে, এটা আসলে দুইটা, মানে আপনি তো নিজেই বুঝতে এটা তো পারছেন। দর্শকদের ব্যাপার, দর্শক কখন কাকে পছন্দ করে। দর্শক যে কাউকে অনেক উপরে তুলতে পারবে, যে কাউকে নিচে ফেলতে পারবে, এটা পুরোটাই দর্শকদের ব্যাপার। কিন্তু এখনকার অবস্থান মানে যেভাবে, এটা নিয়ে আপনি স্যাটিসফাইড কি বা এনজয় করেন কি? আমি সবসময় স্যাটিসফাইড শিডিউলের জন্য ঘুরে, আগেও ঘুরতো কিন্তু এখন আরো অন্যভাবে ঘুরে। না, আমি সবসময় স্যাটিসফাইড ছিলাম আমার লাইফ নিয়ে, আমার ক্যারিয়ার নিয়ে। অলওয়েজ আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমার ক্যারিয়ার নিয়ে। সো কখনোই কোনো রিগ্রেট ছিল না, এখনও নাই। নীলয়ের নাটক সবগুলোই আমার বেশি- আমার ওর প্রবলেম হচ্ছে নাটকের family based সংখ্যা অনেক গল্প বেশি। হয়। হ্যাঁ, রাইট। আর হচ্ছে যখন আপনার কোনো একটা গল্পপ্রধান নাটক হয় সেটা মানুষ দেখে না, ওইটা এই জন্য চোখের সামনে কখনো আসে না। এবং সো আপনি যদি গল্পপ্রধান নাটকের কথা বলেন যে আপনি কেন একটু কমেডি ঘরানার কাজ করেন, গল্পপ্রধান কাজ কেন করেন না? আপনি গল্পপ্রধান দেখেন না, করে লাভ কি? আমি করি, এই তো করেছি, সেটার ভিউ সব থেকে কম। আমরা সবসময় বাবা মা, যেমন আমরা নাটকে সবসময় দেখি বাবা মা হয়তো বলে যে বাবা খেয়ে যাস, অথবা এত দেরি হলো কেন, এতটুকু ডায়লগের মধ্যে বাবা মা শেষ। কিন্তু আমরা বাবা মাকে ট্রাই করেছি যে বাবা মার শুধু ছেলেকে ওর বাবা নাস্তা করে যায় এইসবের মধ্যে না রেখে তার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে, সেটা কমেডির দিকে হোক বা সিরিয়াস দিকে হোক, একটু চেঞ্জ করার চেষ্টা করেছি। মানুষ পছন্দ করেছে, এই তো। হয়তো আমাদের চেঞ্জ করার ওয়েটা ভালো না, আপনার পছন্দ নাও হতে পারে, আমরা একটা চেষ্টা করেছি আর কি। ভালো না হলে দেখবেন না, ব্যাস এটাই। না, মানুষ দেখে, আলোচনাও করে, পাশাপাশি হয়তো একটু সমালোচনা করে, কিন্তু আলোচনাই বেশি। সমালোচনা তো সবসময় সব থাকবে, কাজেই এখন থাকবে, সমালোচকদের নিয়ে হ্যাঁ। বসে থাকলে তো কাজই করতে পারবো না। সেটাই। আর সমালোচকের সংখ্যা এত কম, কারণ সমালোচকদের জন্য যে কাজটা করি সেটার ভিউ খুব কম হয়, তার মানে বোঝা যায় ওদের সংখ্যা কম। সো ওদেরকে মাথায় নিয়ে কাজ করলে হবে না। আসলে নীল রঙের সাইকেলটা একটু গল্পপ্রধান নাটক, এটার মধ্যে কোনো কমেডি নাই, একটু সিরিয়াস ব্যাপার, এই জন্য এটার ভিউ সব থেকে কম। যারা আসলে অনেক ভালো গল্পের কথা বলে তারা এই নাটকগুলো দেখে না। এই নাটকটাই অনেক দেরিতে মিলিয়ন হয়েছে। চ্যানেল অবশ্যই খুব একটা খুশি না এই নাটকটা নিয়ে। হয়তো নেক্সট টাইম তারা এই ধরনের নাটক আর করবে না, কারণ হচ্ছে যে সুন্দর গল্পের কাজ করাতে যেহেতু তাদের লস হলো, তারা আমার মনে হয় না আর করতে চাইবে। আর করতে চাইলেও এই দেয়ার করবে না, বলবে যে আমরা একটা লস করেছি, সো নেক্সট টাইম একটু কমেডি বা এই টাইপের কিছু একটা দিলে ভালো হয়। তারপরও ফাইনালি মিলিয়ন হয়েছে, এটা ভালো লাগে যে একটা ভালো গল্প করতে পারলে। আরেকটা যেটা আরটিভিতে গিয়েছে, খাল কেটে কুমির, এটা একদম রেগুলার গল্প, কমেডি গল্প, এটা দেখলাম আবার খুব ভিউজ হচ্ছে। সো এটার মধ্যে যারা কমেন্ট করে যে এই ধরনের কাজ কেন করেন, ভালো গল্প করতে পারেন না, তারা কিন্তু নীল রঙের সাইকেল দেখবে না। True.